বন্ধুরা, এই হচ্ছে রাবার বাগান। এই যে রাবার গাছ, এগুলি রাবার গাছ, এই হচ্ছে রাবার বাগান। দেখাচ্ছি সামনে আসতেছে দেখবি, সেটা হচ্ছে পাম অয়েল বাগান। এই রাবার গাছ, এই হচ্ছে পাম অয়েল। দেখতে খেজুর গাছের মতো। এই যে এগুলি হচ্ছে পাম অয়েল বাগান। অনেক অনেক বড়, অনেক সোলার বাগান, অনেক বড় বড় বড়, হাজার হাজার হেক্টর জায়গা পাম অয়েল বাগান। দূর থেকে দেখতে খেজুর গাছের মতো, ফলটাও খেজুরের মতো এরকমই লাল লাল হয়, ছোট ছোট ফল। বুঝছেন? এই হচ্ছে প্রমাণ করেন এখানে আমাদের দেশের লোকেরা আপনার ওই পোলিং বিষয়ে আসে, প্লান্টেশনে যারা আসে তারা এই পাম বাগানের ফল কাটে। তারা ফল কাটে, তারপরে ওখানে থাকে, এখানে কাজ করে, সার টার দেয়, ক্লিন করে। বুঝছেন? ক্লিন রাখতে জায়গা, ক্লিন করে। কমল বাগানের ভিতর দেখছেন কত সুন্দর ক্লিন। ঘাস কাটে, ডাল কাটে। পাহাড় দেখছেন কিভাবে কংক্রিট করে পাহাড় করে দিচ্ছে যাতে মাটি ধসে না পড়ে। এখানে যারা পাম অয়েলের প্লান্টেশনের মালিক তারা বড়, কিছু আছে সরকারের, কিছু আছে প্রাইভেট, বিশেষ করে প্রাইভেট কোম্পানিরই বেশি, তারাই ফরেনারদের বলে। এখানে বড় বড় সাপও আছে, সাপ, চিনাজো, অনেক কিছু, বিচ্ছু। খুব সাবধানে কাজ করা লাগে পাম অয়েল বাগানে আসলে, কাজ খুব সাবধানে করা লাগে। আর মালয়েশিয়াতে একটা জিনিস, লিংক রোড সবচেয়ে বেশি। লিংক রোড মানে একটা হাইওয়ে থেকে আপনি 10 ডিস্ট্রিক্টে যাবেন, যেতে পারবেন, আসবেন, আসতে পারবেন। একটা রোডের সাথে আর একটা রোডের লিঙ্ক আছে। কোনোদিন যদি হরতাল ধর্মঘট হয় বা কোনো অ্যাক্সিডেন্ট বশত কোনো ব্রিজ বা কিছু যদি ধসে পড়ে ভেঙে যায়, আপনার কোনো এক এক মিনিটের জন্য গাড়ি ঢুকতে হবে। অন্য হাইওয়ে আছে, ওখান থেকে গাড়ি আবার মোড় দিয়ে অন্য ডিস্ট্রিক্টে যাওয়ার, এক এক রোডের থেকে 10 রোডে যাওয়া মানে ইয়ে আছে। বুঝছেন? দেশটা খুব সুন্দর, তাদের সিস্টেম খুব সুন্দর, মন্ত্রী মিনিস্টার ভালো, সিভিলিয়ান খুব ভালো, কোনো পারাপারি কাটাকাটি মারামারিতে নাই। সিভিলিয়ানরা খুব ভালো, কথা শুনে। বুঝছেন? আমাদের দেশের মতো না, ঠাস ঠুস আগুন লাগাই দেওয়ান, ভেঙে লাউন, সবকিছু করা। আমাদের দেশের সরকার যেমন খারাপ, সিভিলিয়ান আরো খারাপ। আর বুঝলেন? দেখছেন কত হেক্টর জায়গা পামের বাগান, কত হেক্টর। আর এই যে এইগুলি রাস্তার পাশে যে গাছগুলি, এই যে এই গাছগুলি, এইগুলি বাংলাদেশের সবাই জানে, এগুলো